গুন্ডাদের হাত থেকে পল্লবীকে বাঁচিয়ে পল্লবীর মন জিতে নিল আদিত্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ঠাকুরমশাই বলে, মা জননী, তোমার ছোট মেয়ের বিয়ের তোড়জোড় কত দূর? তখন কমলা বলে, এই তো ঠাকুরমশাই, আমি খুব ভালো জামাই পেয়েছি জানেন তো, সম্রাট খুব ভালো ছেলে। তখন ঠাকুরমশাই বলে, তাহলে আর কি, ওরা খুব ভালো থাকবে, তুমি চিন্তা করো না। তখন কমলা বলে, কিন্তু ঠাকুরমশাই, আমার মনের ভিতর থেকে না ভয়টা কিছুতেই যাচ্ছে না। তখন ঠাম্মি বলে, বৌমা, তুমি আবারও সেই একই কথা বলছো? তখন কমলা বলে, হ্যাঁ, কেন জানি না আমার ভয় করে। তখন ঠাকুরমশাই বলে, আচ্ছা ঠিক আছে তাহলে, আজকে তো খুব ভালো দিন। তুমি বরং ওদেরকে নিয়ে গিয়ে মন্দিরে পুজো দাও। তাহলেই দেখবে তোমার মনের সব ভয় চলে যাবে। তখন কমলা বলে, ঠাকুরমশাই, এটা তো খুব ভালো কথা। ঠিক আছে, আমি আপনার কথা মতো এখনই যাচ্ছি। তারপরেই কমলা সবাইকে রেডি হয়ে নিতে বলে আর বলে, সবাই চলো, আমরা মন্দিরে যাব। তখন তো বীণা আর প্রীতিও ভীষণ খুশি। তারপরে সবাই রেডি হয়ে মন্দিরের উদ্দেশ্যে চলে যায়। এদিকে আদিত্যদের বাড়িতেও পুজো হচ্ছে। তখন আদিত্যর বাবা বলে, ঠাকুরমশাই, আজকে আমার ছেলের জন্য আমি পুজোটা দিচ্ছি। তখন ঠাকুরমশাই বলে, আপনি তো প্রতি বছরই এরকম ভালো করে পুজো দেন। তারপরে আদিত্য সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পল্লবীর কথাই ভাবতে থাকে আর ঠাকুরের কাছে পল্লবীকেই চাইতে থাকে। তারপরে যখনই আদিত্যর দাদা পুজোতে বসতে যায়, তখন আদিত্যর বাবা বলে, কি, তুমি বসলে কেন? তোমার জন্য তো আজকে পুজো নয়, পুজো হলো আমার এই আদিত্যর জন্য। ওর বিয়ের জন্যই তো পুজোর আয়োজনটা করেছি। তুমি ওঠো ওঠো, উঠে সরে যাও আর ওকে বসতে দাও। তখনই আদিত্যকে বসিয়ে দেয় আদিত্যর বাবা। তখন এই ব্যাপারটা সঞ্চিতার গায়ে লাগে আর সঞ্চিতা মনে মনে বলে, দেখাচ্ছি মজা, গুনে গুনে না সবার থেকে প্রতিশোধ নেব। এইভাবে অপমান করা আমিও ছাড়বো না। তারপরেই আদিত্যর মা সঞ্চিতাকে বলে, সঞ্চিতা, যাও, ভোগের বাটিটা নিয়ে এসো। তখন ভোগ আনতে গিয়ে ভোগের মধ্যে একটা টিকটিকি ফেলে দেয় সঞ্চিতা। তারপরে আনলেই বলে, এমা, এ তো দেখছি ঘোর অমঙ্গল। তখন ঠাকুরমশাই বলে, কেন, কি হয়েছে? তখন সঞ্চিতা বলে, দেখুন না ঠাকুরমশাই, কেমন টিকটিকি মরে পড়ে আছে। তখন আদিত্যর বাবা আর মা এই কাণ্ড দেখে চমকে যায়। তখন ঠাকুরমশাই বলে, হ্যাঁ, এটা তো ঘোর অমঙ্গল। না না না, এটা কিছুতেই হতে পারে না। এই ভোগ তো কিছুতেই ঠাকুর নেবেন না। তখনই আদিত্যর বাবা রেগে যায়। তারপরে ঠাম্মি বলে, আবারও পায়েস বসাতে আর বলে, ঠাকুরমশাই, তাহলে এটা প্রতিকারও তো আছে। তখন ঠাকুরমশাই বলে, হ্যাঁ, নিষ্ঠা করে এখন পুজোটা দিতে হবে। তারপর আদিত্য বসে পড়ে আর ভালোভাবে পুজো দেয়। তখন আদিত্য ঠাকুরের কাছে আবারও পল্লবীকেই চাইতে থাকে আর বলে, ঠাকুর, তুমি দেখো, আমি যেন আমার মনের মানুষকে পাই। তুমি শুধু আমার মনের মানুষকে পাইয়ে দাও। এই কথা বলে যখনই প্রার্থনা করে তখনই আদির হাতে একটা ফুল পড়ে আর ঠাকুর মশাই খুশি হয়েছে আর বলে, এই তো আপনাদের পুজো মহাদেব গ্রহণ করেছে, সেই জন্যই তো আদিত্য বাবার হাতে ফুল পড়লো। তখন এই কাণ্ড দেখে সবাই ভীষণ খুশি হয়। তারপরে আরতি শেষ করে ঠাকুর মশাই ফুলের মালা নিয়ে সবাইকে জোড়ায় জোড়ায় স্বামীকে স্ত্রীকে পরিয়ে দিতে বলে আর বলে, তাহলেই আপনাদের এই বন্ধন হবে ৭ জন্মের। তখন আদিত্য এই কথা শুনে ঠাকুরমশাইকে বলে, ঠাকুরমশাই, আমাকে একটা ফুল দিন না। তখন ঠাকুরমশাই বলে, আদিত্য বাবা, তোমার তো আর এখনো বিয়ে হয়নি। তখন আদিত্য বলে, ঠাকুরমশাই, আমিও আমার হবু বউকে এটা পরিয়ে দেব, তাহলেই না আমাদের ৭ জন্ম একসঙ্গে থাকা হবে। তখন ঠাকুরমশাই আদিত্যকে একটা ফুল দিয়ে দেয়। ওইদিকে সঞ্চিতা পুরো ব্যাপারটা দেখে আর মনে মনে বলে, এই তো আদিত্য ঠাকুরমশাই থেকে ফুল নিয়ে আমার সন্দেহটা ঠিক প্রমাণ করে দিল। তাহলে আদিত্য, তুমিও কাউকে পছন্দ করো, তাই তো? তোমার বাড়ির পছন্দে আমি তো তোমার বিয়ে হতে দেব না। দেখো তোমার কি অবস্থা করি, এবার শুধু জানতে হবে তুমি এই ফুলের মালাটা কার জন্য নিচ্ছ। তারপর আদিত্য ফুলের মালা নিয়ে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকে। তখন ওর বন্ধুরাও চলে আসে, এসে বলে, এই তো, এই তো দাদা, তুমি এখানে কি করছো? তখন আদিত্য বলে, দেখ, ঠাকুরমশাই আমাকে ফুলের মালা দিয়েছে, এটা তোর বৌদির খোঁপাতে পরিয়ে দিতে হবে। তখন ওরা বলে, আচ্ছা দাদা, তুমি বলো তো, আজকে কিসের দিন? তখন আদিত্য বলে, কেন, পুজোর দিন। তখন ওর বন্ধুরা বলে, তাহলে প্রতি ঘরে ঘরে মহিলারা, বউরা কোথায় যাবে? তখন আদিত্য বলে, ও, মন্দিরে পুজো দিতে? তাহলে এখানে দাঁড়িয়ে আছে কেন? চল চল চল, মন্দিরে গিয়ে তোর বৌদিকে খুঁজতে হবে। এই বলে ওরা পল্লবীকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে সবাই পুজোর ওখানে। ওইদিকে পল্লবী আসছিল। ঠিক তখনই কতগুলো গুন্ডা এসেই পল্লবীর সঙ্গে অসভ্যতামো করতে থাকে। তখন পল্লবী বলে, কি শুরু করেছেন আপনারা? তখন পল্লবীর ওড়না নিয়ে যায় গুন্ডারা। ওইদিকে তখনই আদিত্য মোটরসাইকেল নিয়ে হাজির হয়
আর পল্লবের ওড়নাটা গিয়ে আদিত্যর গায়ে পড়ে। তখন তো আদিত্য ইচ্ছেমতো গুন্ডাদেরকে মারতে থাকে। আর পল্লবীর ওড়নাটা ফিরিয়ে দেয়। তারপরে গুন্ডাদেরকে ইচ্ছে মতো মেরে তখন পল্লবীর কাছে ক্ষমা চাইতে বলে আদিত্য। তখন গুন্ডাগুলো পল্লবীর কাছে ক্ষমা চায়। এদিকে গুন্ডাগুলো চলে গেলেই আদিত্য বন্ধুরা চলে আসে। আর এসেই বলে, দাদা, তুমি ঠিক আছো তো? তখনই পল্লবী বলে, এসব নাটক করা হচ্ছে, তাই তো? এইসব নাটক না আমি একদম ভালো বুঝি। আপনি নিজেই আপনাদের আপনার চালিপালিতে পাঠিয়ে তারপর আমার কাছে ভালো সাজার চেষ্টা করছেন, মেয়েদের ইমপ্রেস করার চেষ্টা করছেন, তাই তো? শুনুন, এসব ফাঁদে না আপনি আমাকে ফেলতে পারবেন না। তাই এরপর থেকে যদি আমার আশেপাশে দেখি বা এরকম কোনো কাণ্ড দেখি, তাহলে কিন্তু আমি পুলিশে কমপ্লেইন করতে বাধ্য হব। বুঝতে পেরেছেন? তখন এই কথা বলেই পল্লবী সেখান থেকে চলে গেলেই আদিত্য হাসতে থাকে। তখন ওর বন্ধুরা বলে, দাদা, বৌদি তো পুলিশের ভয় দেখিয়ে গেল। পুলিশে ধরিয়ে দিবে বলল। আর তুমি হাসছো? কেন? তখন আদিত্য বলে, আরে হাসবো না? ছাড় ওসব কথা। তোর বৌদির মুখ থেকে কথা শুনতে পেরেছি, এটাই তো অনেক। তো বৌদি আবার আমাকে বকলো। তবে আজকে একটু বেশিই বকেছে, তাতে আমার কিছু সমস্যা নেই। শোন, কিন্তু এই রে, আমি তো তোর বৌদিকে ফুলের মালাটাই পরাতে ভুলে গেছি। এই বলেই মন্দিরে ছুটে যায় আদিত্য। ওইদিকে পল্লবীকে দেখে খুশি হয়ে যায় কমলা আর বলে, পল্লবী তুই এসেছিস? তারপরেই দেখা যাবে কতগুলো মহিলাদের সঙ্গে কমলার দেখা হয়। তখন তারা বলে, কমলা, তুমি এখানে সবাইকে নিয়ে পুজো দিতে এসেছো? তখন কমলা বলে, হ্যাঁ গো, আমার ছোট মেয়ের বিয়ে ঠিক হয়েছে। ওই যে কোট পরা, ওটা হলো আমার মেয়ের জামাই। তারপরেই সবাই বলে, যাক, ভালোই হয়েছে। ওরা ৭ জন্ম একসঙ্গে কাটাক। কিন্তু খারাপ লাগে পল্লবীটার জন্য। পল্লবীটারও যদি এরকম একটা বর হয়ে যেত। যাক, তোমরা যদি পল্লবীর বিয়ের কথা ভাবো, তাহলে অবশ্যই আমাদেরকে বলবে। আমার হাতেও না ভালো ছেলে আছে। তখন কমলা বলে, আসলে যা হলো না, তার জন্য পল্লবী এখন আর বিয়ে করতে চাইছে না। যখন বিয়ে করতে চাইবে, তখন না হয় বলবো। ঠিক আছে? তখনই সে মহিলারা বলে, আচ্ছা ঠিক আছে। তারপরে পল্লবী পুজোর ওখানে দাঁড়িয়ে সবাই একসঙ্গে পুজো দিতে থাকে। ওইদিকে তখন আদিত্য পিছু, পিছু চলে আসে। আর এসেই চুপি, চুপি পল্লবীর মাথার মধ্যে ফুলটা গেঁথে দিতে থাকে। তখন তো আদিত্যর বন্ধুরা আড়াল থেকে দেখেই তাকিয়ে থাকে আর হাসতে থাকে। খুশি হয়ে যায়, কারণ আদিত্য পল্লবীকে ফুলের মালাটা পরিয়ে দেয় চুলের মধ্যে, খোঁপার মধ্যে। তারপরে আদিত্য পল্লবীর সঙ্গে একসঙ্গে প্রার্থনা করতে থাকে আর বলে, তুমি দেখো, আমি যেন ম্যাডামকে আমার জীবনে সারা জীবনের জন্য পাই। আমার ভালোবাসার কথাটা যেন ম্যাডামকে আমি বলতে পারি। আর আমি যে ওকে কতটা ভালোবাসি সেটাও যেন বোঝাতে পারি। এই কথা বলেই পল্লবীর পাশে দাঁড়িয়ে প্রার্থনা করতে থাকে আদিত্য। ওইদিকে পল্লবী মনে, মনে প্রার্থনা করে, তুমি দেখো যেন আমার মিঠিটা ভালো থাকে। মিঠিটা যেন আমার কাছে খুব তাড়াতাড়ি চলে আসে। আর এদিকে ঝিনুকের বিয়ে, ঝিনুক আর সম্রাট যেন সবসময় ভালো থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।